আপনাদেরকে কথা দিচ্ছি, জঙ্গলি দেখে আপনারা হতাশ হবেন। সাকিব ভাইয়ের ওই ভবিষ্যৎবাণী কিন্তু সত্যি হতে যাচ্ছে। ভালো কাজ দিয়ে আমরা ফাইট করতে চাই, আমরা কারোর সাথে রাইভেলি যেতে চাই না। এখন ঈদ আসলে টোটালি সিনেমাকে ঘিরে, আমরা যেহেতু সিনেমার লোক এবং জঙ্গলি আমাদের একটা ড্রিম প্রজেক্ট, এবং এখানে যারা কাজ করেছে সবাই নিজেদের এফোর্টস দিয়ে প্যাশন দিয়ে কাজটা করেছে। আমি বিলিভ করি ঈদ একটা পারিবারিক উৎসব, এবং এই পারিবারিক উৎসবটাকে সেলিব্রেট করার জন্য আমরা জঙ্গলিটা বানিয়েছি। এবং জঙ্গলিটা টোটালি একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা। অনেক সিনেমাগুলো মানুষ বলতে পারে যে ফ্যামিলি নিয়ে হয়তো দেখার মতো না, বা বাচ্চাদের নিয়ে দেখার মতো না। কেউ যদি মনে করে যে একটা ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা দেখা উচিত, তাহলে আমি বলবো জঙ্গলি। এবং আপনারা নিজেরাই অডিয়েন্সরা যখন বের হচ্ছে তাদের রিয়াকশন নেবেন, আমাদের শেখানো না, পেইড না। আপনারা নিজেরাই রিয়াকশন নেবেন এবং দেখবেন যে 99% মানুষ কিন্তু জঙ্গলিটাকে পছন্দ করছে। সেই জায়গা থেকে আমি বিলিভ করি যে জঙ্গলি আরও অনেকগুলো শো ডিজার্ভ করে। আমি রিকোয়েস্ট করবো সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে যে জঙ্গলি শোগুলো যেন আরও বাড়ানো হয়। এবং আমরা কোনো ফিল্ম পলিটিক্সে পড়তে চাই না, আমরা হচ্ছে হেলদি একটা কম্পিটিশন চাই, ভালো কাজ দিয়ে আমরা ফাইট করতে চাই, আমরা কারোর সাথে রাইভেলি যেতে চাই না। আমি দর্শকদেরকে বলবো, আপনারা এই যে কয়টা সিনেমা বেরিয়েছে সবগুলো সিনেমা দেখবেন, প্রতিটা সিনেমাই যার যার জায়গা থেকে ভালো। দেখে আপনারা নিজেরাই বিচার করেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, জঙ্গলি দেখে আপনারা হতাশ হবেন, বাট সবগুলো সিনেমাই দেখুন, আমি রিকোয়েস্ট। আর সিয়ামের ব্যাপারে সাকিব ভাই খান কিন্তু নেক্সট সুপারস্টার। তো আই থিঙ্ক ভাইয়া আসলে জঙ্গলি টিজার দেখে এই কথাটা ওখানে বলছিল। তো ওনার কথাটাই সত্যি হতে যাচ্ছে যে এই সিনেমা দিয়ে সিয়াম আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে আমাদের আরও সুপারস্টার হিরো, সুপারস্টার হিরোইন দরকার, ভালো অভিনেতা, ভালো অভিনেত্রী দরকার। তো সেই জায়গা থেকে আমি বলবো সিয়াম তো অনেক বছর ধরে কাজ করতেছে, বাট সে ওই শক্ত জায়গাটা করতে পারেনি যেটা কিনা জঙ্গলি দিয়ে এখন করতে যাচ্ছে। তো সাকিব ভাইয়ের ওই ভবিষ্যৎবাণী কিন্তু সত্যি হতে যাচ্ছে যে সিয়াম যে নেক্সট সুপারস্টার উনি বলছিলেন, ওইটাই এই ছবিতে সত্যি হতে যাচ্ছে।